শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? এই যে উঠে পড়েছি, আর এই দেখো না চায়ের জল বসিয়ে দিয়েছি। কেন এই কয়দিন না সকালে চা করি না, আজকে করছি। আমার মা আজকে চলে যাবে, এই যে আমাদের বাড়ির থেকে আবার বোনের বাড়ি যাবে। দেখেছো চা বসিয়েছি, দেখো চা হবে না, যা চা আছে 1 কাপের চা হবে। আবার এই যে মেয়েকে আনতে পাঠালাম চা, যে চা নিয়ে গেল, ওই যে গ্যাসটা কমিয়ে তুলাম, মেয়ে নিয়ে আসুক। আর এই যে বোনের বাড়ি যাবে। আর এই দেখো না কুমড়োর শাক হয়েছে, তো দেখো চালের উপরে কিন্তু বেশি নেই, যা 2-1টা হচ্ছে না সাইড দিয়ে ঝুলে পড়ছে। আর এই যে কাঁঠাল গাছের উপর দিয়ে না নারকেল গাছের পাতার উপরে উঠে যাচ্ছে, জানো, ওইটা আমি তাও টেনে টেনে নিচের দিকে নামালাম। পারা যায় না কি বলো? এই তোমাদের দাদা থাকলে উপরে উঠে ওটা ঠিক করে দিতে পারতো। আর এই যে আর 2টো লাউ গাছ হয়েছে, একটা লাউ গাছই হয়েছে, মানে কটা ডাঁটা পাতা হয়েছে। হনুমানে তো একদম খেয়ে নিচ্ছে। আর তার মধ্যে ফুল ফুটলে না লাউ পাতা বাটা বা এই যে ফেনা ভাতের মধ্যে দিয়ে দিলে না লাউ পাতা খুব ভালো লাগে খেতে। আর লাউ পাতা বাটা হলেও ভাত খাওয়া যায়। তবে যে পাশের বাড়ির দিদিটা সঙ্গে বলছিল যে লাউ পাতা দিও, তো দেখো গাছে ফুলই ফোটেনি, আর ফুল না ফুটলে তো সেই গাছের জিনিস খেতে নেই। আর এই দেখো না বেশি তো দিতে পারলাম না, 3টে ডগা কেটে মাকে দিয়ে নিয়ে যাক বোনের বাড়িতে। তা ছোট ছোট করে দিলাম, ব্যাগে ভরে দিলাম, ছোট ছোট করে চিনকাওয়াজের মধ্যে ভরে দিয়েছি। আর এই যে চা হয়ে গেছে। আর কালকে তো রাতে মা কিছু খায়নি, একটা রুটি নিয়ে আসলাম। মা তো মুখেই দেবে না, তাই বললাম একটুখানি মুখে দিয়ে চা খেয়ে যাও। আর এই যে মা চা খাচ্ছে, ব্যাগটা গোছানো হয়ে গেছে। আর এই দেখো না বাসটা এখন আর না ধরতে পারলে না দেরি হয়ে যাবে। এই সকাল সকালে উঠে দিয়ে আসি, মা যখন দেরি করবে না থাকবে না, তাহলে আবার একটুখানি দেরি হয়ে গেলে না বাসটা পাবে না। তাই দেখো না মাকে তাড়াতাড়ি করে নিয়ে গেছি, তাই সেই গিয়ে রাস্তাটা পার হয়েই বাসটায় উঠিয়ে দিয়েছি, জানো, সেই 7টা পুরো 40-এ বাসটা এসছে আজকে, মানে একদম ঠিক টাইম মতন চলে এসছে বাসটা। আর এই যে ঘর দোর সব মোছা হয়ে গেছে, বিছনা টিছনা গোছানো হয়ে গেছে। এখন আমি বাসন কটা ধুয়ে নিই। সকালে বাসন কটা আজকে ধুতে পারিনি, শুধু উঠোন ঝাড় দিয়েই ওইদিকে মাকে দিয়ে এসেছি চা ঠা করে, কারণ নাইটি মাইটি ছেড়ে নিয়েছিলাম। তো মা তো যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছিল। আর আমার মার না যখন মন ছুটে যায় না ঠেকানো যায় না, জানো তো, তাহলে মার ভাল লাগে না, সেই কথাই বলবে যে মন ছুটে গেলে আর থাকতে পারে না। তো ওই জন্য আমি বললাম তুমি যা করবা করো, কাজে জোর করে রেখে দেবো, রেখে দিলেও আমার ভাল লাগে না, ওই 14 বার ওই কথা বলবে। তো বোনের বাড়িতেও যেতে চাচ্ছিল না, তাও আমি বললাম যাও গা, তাহলে 2 দিন বোনের বাড়ির থেকে ঘুরে আসো গা। আর এই দেখো না মাটা চলে গেছে না, মনটা খুব খারাপ লাগছে, জানো, কিন্তু কিছু তো আর করার নেই। তবু তো কালকেই চলে যেত, কালকে সেই মেয়ে বললো মা দিদা যেও না, দিদা যেও না। আবার আমি সেই মানে কালকে না কেমন লাগছিল, ভালো লাগছিল না, ওই জন্য তো মাছ নিয়ে নি ডাকবো চলে যাবে বলে, তাও জোর করে রেখে দিয়েছিলাম, আজকে আর ঠেকালাম না। আর এই যে বাসন কটা আমার মাজা হয়ে গেছিলো, ধোয়াও হয়ে গেল বাসন কটা। আর এই টিফিন বাটি কালকে মেয়ে স্কুলে টিফিন নিয়ে গেছে, লুচি করেছিলাম। আমার মেয়ের দেখেছো নিয়ে এসে তাড়াতাড়ি নামিয়ে দিবি তো, মা ধুয়ে ফেলবে, ও নিয়ে এসে সরিয়ে ধুয়ে দিয়েছে। সেই বাটি যে রাতে বের করে ধুয়ে দিয়েছে, তারপরে এই যে এখন ধুলাম। রাতে তো আর বাসন কুসন ধোয়া যায় না। আর এই দেখো এর মধ্যে না তেল ছিল, তো বাটিটা আমি বের করে নিয়ে এসেছি, আর আমার খেয়ালই নেই মাজার কথা, জানো, ওই জন্য এই যে বাটিটা এখন মেজিনি, ওগুলো ধোয়া হয়ে গেছে, এখন চোখে পড়লো। আর এই দেখো না পাতাতে ভরে গেছে, এই গাছটা না কেটে ফেলার দরকার, কিন্তু ওই যে কুমড়ো গাছটার জন্যে ডালপালাগুলো ছাড়তে পারছি না। আর এই যে মেয়েদের জামা জমি আর আমার নাইটিটা মাখিয়েছি, কেচে নিই। আর আজকে মাথাটা ঘষে নেব,
কেন মাথাটা ঘষে নিলে কালকে আবার বৃহস্পতিবার পুজোটা দিতে পারবো, আর পুজো না দিলে ভালো লাগে না। আর এই যে 2 দিন এসেছিল আমার মা, আমার তো বাসন ধুতেই হয়নি, তাও দুপুরের কটা আমি ধুই। সকালে ঘুম থেকে ঘুমিয়েই থাকি, মা উঠে দেখি কি ঘর ঝাড় দিয়ে আর বাসন মাজা হয়ে গেছে। আর মা আসলে না দেখবা, কাছে মাঠ আসলে না গল্প করতে গেলে না আর কাজে কত মনও থাকে না দেখবা। আর একা যখন থাকি না কাজ ঠাজ করে একদম বসে থাকি, তখন আর সময়ই কাটে না। আর আমার কাঁচা হয়ে গেল, এবার ধুয়ে নিই। ধুয়ে নিলে এবারে আবার স্নান টান করে আবার রান্না করব জানো তো। শুধু আলু নিয়ে এসেছি, কি আলুর দাম বাপরে বাপ। 1 কেজি আলু নিয়ে আসলাম, চন্দ্রমুখী আলু জানো, তা 45 টাকা নিল আলু। এই 2 দিন আগে আলুর দাম 36 টাকা ছিল, 1 কেজি আলু 35 টাকা নিত। 500 করে আনতাম 18 টাকা করে নিত। আর আজকে 1 কেজি আলু আনলাম 45 টাকা নিল। কি দাম বাপরে বাপ, আমাদের মতন মানুষের আর খাওয়া। আর 5 টাকা লঙ্কা নিয়ে এসেছি, আর একটা গাজর নিয়ে এসেছি, তাই 57 টাকা লাগলো। তাই খাতায় লিখিয়ে নিয়ে আসলাম। আর এই যে জামা কাপড়গুলো ধোয়া হয়ে গেছে, এখন মেলে দিয়ে আমি স্নান করে নেব। আর এমনি তরকারি আনিনি। আর এই যে স্নান টান করা হয়ে গেছে, মাথা টাথা ঘষে নিয়েছি। আর এই যে চালটা ধুয়ে নিই, ভাত বসাবো। আর এই চুলগুলো না আজকে ছেড়ে দিয়েছি, কিন্তু চাল ধুতে গেলে না ছেড়ে দিলে খুব অসুবিধা হয়। না ছেড়ে দিয়ে দিয়ে আমার চুলগুলো যা উঠছে না, সে আর বলার কথা নেই। আমার কটা দিনে যা চুল উঠে গেল, সে মানে হাত দিলে বাড়ে। আর এই ছোটো মেয়ে কি ইয়ে করে জানো, সব সময় তরকারি মরকারি মানে খুব বাঁচতে হয় ধোয়ার সময়, খুব চুল উঠছে। বিছনা টিছনার মধ্যে সব চুল পড়ে থাকছে, এরকম হচ্ছিল না, এই কটা দিন ধরে এরকম হচ্ছে, এত চুল উঠে যাচ্ছে আমার। আর চাল কটা ধোয়া হয়ে গেছে, এবার জল নিয়ে চলে যাব একবারে হাঁড়ির মধ্যে করে। আর এই যে ভাত বসিয়ে দিয়েছি, আর এই যে বাসন কুসন ধুয়ে থুয়ে দিয়েছি, দেখেছো জল এনে না বাইরেই ধুয়ে দিয়েছি, বাসন কুসন উপর করা হয়নি। আর এই দেখো কি রানবো, একটা কুমড়োর ডাঁটা কেটে নিয়ে আসলাম, এই যে এইটা বলছিলাম না সেই যেটা উপর উঠে যাচ্ছে, তো দেখো এইটাই কেটে নিয়ে আসলাম। আর কি রানবো, তাই মুসুরির ডাল করব। আর এইটা কুমড়োর ডাঁটা সর্ষে দেবো না, কাঁঠালের বিচি আছে দুটো, আর আলু দিয়ে করবো। কেন সেদিনকে সর্ষে দিয়ে তরকারি খেয়েছি কুমড়োর ডাঁটার, আবার এই যে মাছ খেয়েছি, সর্ষে খেলেই তো একেবারে খুব অসুবিধা হয়। এমনিতেই গ্যাসের মানুষ, আমার খুব গ্যাস অম্বল হয়, আর এইগুলো খেলে আরও বেশি হবে পরপর কয়দিন খেলে। আর বাড়ির গাছের জিনিস না, যেরকম রানবো সেরকমই ভালো লাগবে, এই দিয়ে আমার ভাত খাওয়া যায়, ডাল ঠাল আমার লাগেই না। আর একটা ডাঁটাই দেখেছো কত বড়।
তো ভাত হয়ে গেছে, আমি ডালটা প্রেসারে দিয়ে দিয়েছি, আর রান্নাবান্না হয়ে গেছে। আমার মেয়ে চলে এসছে স্কুল থেকে, ছোট্ট দেখেছো একটা পাখা নিয়ে এসছে আবার দেখাচ্ছে। আর ওই যে মেধা পরীক্ষায় নাম দিয়েছে, তো স্কুল থেকে বই দিয়েছে, বইয়ের জন্য টাকা দিতে হয়েছে। আর এই যে ছোটো মেয়ে আর আমি খেয়ে নিই, বড়ো মেয়ে যখন আসবে তখন ওকে দেবো। আর এই দেখো আমি আর ডাল নিলাম না, শাক নিয়ে বসে পড়লাম, আমার শাক দিয়ে খাওয়া হয়ে যাবে আজকে, আর আমার ডাল লাগবেই না, এমনিতে আমার ডাল ভালো লাগে না খেতে। আর এই দেখো বড়ো মেয়ে এখনও আসেনি, আমি জামা কাপড়গুলো না ভেজা ভেজাই আছে, ঘরে ছাড়িয়ে দিই গা, কেন আমি যখন শুই না তার আগে না জামা কাপড় ঘরেই ছাড়িয়ে দিই। তবে এখন শোবো না, মেয়ে আসলে মেয়েকে খেতে দিতে হবে। আর এই যে আমার বড় মেয়ে চলে এসছে, এসে হাত পা ধুয়ে আসুক, ওকে ভাত দিতে হবে। আর এই যে জামা কাপড়গুলো সব উপর দিয়ে ছাড়িয়ে দিলাম, এই সন্ধ্যেবেলা সব ভাঁজ করে ফেলবো। আর এই দেখো না সন্ধ্যা লেগে গেছে, এখন রাত হয়ে গেল, 7:30 বেজে গেছে। এখন এই জামা কাপড়গুলোও শুকিয়ে গেছে, জামা কাপড়গুলো ভাঁজ করতে হবে। আর বাসনগুলো না আজকে ধোয়া হয়েছিল না, বাসনগুলো এখন গুছিয়ে ধুয়ে দিই। আর এই যে রাখতে গেলে 2-1 বার 14 বার করে পড়ে যাবে, এটা ওটা পড়বেই, একটা না কিছু পড়লে বারে হয় না, চামচই হোক আর হাতাই হোক পড়বেই। আর এই যে জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়ে বসে বসেই করি আজকে খাটের পাড়ে, কেন একবারে ভাঁজ করে তারপরে এখানে যেখানে থুয়ে দিই আর পারে ওখানে থুয়ে দেবো। তো আমার মা বলে কি, তোদের ঘরটা কি সুন্দর ঠান্ডা, সন্ধ্যের পর থেকে ঠান্ডা হয়ে যায়, বিকালের পর থেকে আমাদের ঘরটা ঠান্ডা হয়ে যায়। শুভরাত্রি বন্ধুরা, ভিডিওটা শেষ করলাম, অবশ্যই তোমরা প্রতিদিন দেখো আর কমেন্ট করে জানিও।